আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা পরের একটা টেবিল দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট। তো অ্যাপয়েন্টমেন্ট এই যে টেবিলটা, এই টেবিলটা এবার আমাদের কি ক্রিয়েট করতে হবে। কেন? আমরা অলরেডি আমাদের এমপ্লয়ি নিয়োগ, ডাক্তার নিয়োগ দেওয়া শেষ, ক্লায়েন্ট চলে আসছে, আমাদের যে শিডিউল ছিল শিডিউল চলে আসছে। এবার হচ্ছে কী হবে, অ্যাপয়েন্টমেন্ট নিবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কী কী লাগবে? অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগবে, ক্লায়েন্ট যে নিবে তার একটা আইডি, সে কে তাকে লাগবে, কার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিবে তাকে লাগবে, এবং অ্যাটেন্ড টাইম। এই যে অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছে সেটা অ্যাটেন্ড টাইম, সম্ভাব্য অ্যাটেন্ড টাইম। যেমন আমরা গাড়িতে যখন যাই 9:50 গাড়ি, 9টা গাড়ি থাকলে বলে যে 8:45 যাইতে হবে, সেরকম। ওকে, এবং এটা হচ্ছে অ্যাটেন্ড এক্সপেক্টেড টাইম, এক্সপেক্ট টাইম। এটার মানে নির্দিষ্ট যে টাইমটা, সেই টাইমটাকে এই বাইরে সে যেতে পারবে না, এক্সপেক্ট সর্বশেষ একটা টাইম। ওকে, অ্যান্ড আরেকটা টাইম আবার দেওয়া হয়েছে যে এই টাইমে সে ইন্ড হয়ে যাবে, এর বাইরে সে গেলে আর সে অ্যাপয়েন্টমেন্টটা সে আর পাবে না। ওকে, এরপরে হচ্ছে প্রাইস। এখানে একটা প্রাইস থাকে, যে মনে করেন যে 700 টাকা। ওকে, এখন ফুল প্রাইস, এক্সপেক্টেড প্রাইস। ওকে, সে বললো যে না, আমি এখন 650 টাকা ডিসকাউন্ট, এখন হলো যে এখন একটা অফার চলতেছে, অফারে হচ্ছে 650 টাকা। বললো না, এরপরে বললো না, ডিসকাউন্ট দিতে পারি। ডিসকাউন্ট তাহলে হতে কত? 150 টাকা, তাহলে আমার থাকবে হচ্ছে 500 টাকা। ফাইন, এবার পেমেন্ট করবে হলো যে কত, পেমেন্ট করতে হবে তাকে 500 টাকা। এরপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে পারে, সে ব্যক্তিটা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে পারে। তো ক্যান্সেল একটা 1 2 3 4 পাঠিয়ে দেবো আমরা সিস্টেম থেকে। ক্যান্সেল, জিরো মানে ক্যান্সেল, 1 মানে রাইট। ওকে, আর এখন ক্যান্সেল যে হবে, তাহলে ক্যান্সেলের রিজন কি? ক্যান্সেল করলে হবে না, অ্যাপয়েন্টমেন্ট সে দিছে, ফাইন, এ পর্যন্ত সে করতে পারছেন। পরে যখন অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করবে, তখন তো একটা রিজন থাকতে হবে যে এই কারণে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়েছে। কারণ অ্যাপয়েন্টমেন্ট তার হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট নিছে, নেওয়ার পরে সে ওটাকে ক্যান্সেল করতে তো পারবে না, পারলো, কিন্তু ক্যান্সেল কেন করতেছে এর একটা কারণ সিস্টেমের জানতে হবে। কারণ যখন আবার মূল অথরিটি দেখবে যে কয়টা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ফাইন, সে কেন ক্যান্সেল করছে, সে কেনর কারণগুলো খুঁজে বের করে যেন সে সেইগুলো সলভ করতে পারে। দ্যাটস ওয়াই সিস্টেমে এগুলো রাখতে হবে। যেমন সে শুনলো যে না, ডাক্তার অনেক খারাপ, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে শুনছে না, ডাক্তার অনেক খারাপ, তাই আসে নাই। বা অ্যাপয়েন্টমেন্ট দিছে, তারপরে তার হলো যে যাতায়াত ব্যবস্থা ভালো না, তার বিল্ডিংটা অনেক দূরে, জ্যামের কারণে সে এটা ক্যান্সেল করছে। তো এই যে সম্ভাব্য বিভিন্ন কারণ থাকতে পারে, সেই কারণটা ইউজার তার পয়েন্ট থেকে টেক্সট করবে, এখানে সিস্টেমে জেনারেট করে দিবে। তখন এই প্রবলেমগুলো নিয়ে এই সিস্টেম ওনার এটাকে সলভ করতে পারবে। ওকে, এটা হচ্ছে সফটওয়্যারের একটা বহুল সিস্টেম বা একটা উপকারিতা, অ্যাডভান্টেজ। ওকে, কথা হলো, চলুন তাহলে এবার আমরা টেবিল তৈরি করি। তাহলে টেবিল তৈরি করতে হলে চলে যেতে হবে কোথায়? MySQL-এ। তখন এই টেবিলটাকেই যদি আমরা এখন কাজবাজ করতে চাই, করে ফেলাইতে পারি। আমরা চলে যাব কি, অপারেশনে চলে যাব। অপারেশন এখন একটা জিনিস শিখে ফেলেছি না, যত কম কাজ করে পারি, আমরা তো একটু ফাঁকিবাজি করতে পারি। হ্যাঁ, ফাঁকিবাজি করব, যত কম কাজ করতে পারি, আমার সিস্টেম রেডি হলে হলো। ওকে, এক জিনিস দুইবার করার পক্ষে আমি বিশেষ করে নয়। চলে আসলে অ্যাপার্টমেন্ট স্ট্রাকচারে গেলাম। আবার আমার যেগুলো, এগুলো তো লাগবে না, লাগবে, এগুলো লাগবে, লাগবে না, এগুলো লাগবে, লাগবে না, যেগুলো লাগবে না সেগুলোর কী করলো খালাস, দ্যাটস শেষ। এবার আমার কি লাগবে? এবার আমার আইডির পরে কতগুলো কলাম লাগবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কলাম লাগবে। তো চলুন 12টা কলাম নিয়ে নিই, দ্যাটস ইট। 1 2 12, শেষ। এবার আমি এখানে আসবো, অ্যান্ড এখান থেকে কী করবো, এটাকে কপি করলাম, হ্যাঁ, পেস্ট, এটা ছোটো হাতে দিয়ে দিব, অ্যাপয়েন্টমেন্ট ডেট, তাহলে ডেট টাইমটা নিতে হবে, ডেট টাইম না, টাইম স্প্যাম না, ডেট টাইম। ফাইন, আবার আমরা চলে আসলাম এখানে। এখন হচ্ছে ক্লায়েন্ট আইডি দিলাম কি, client_id, ইন্টিজার, ফাইন। এরপর হচ্ছে এমপ্লয়, হ্যাঁ, এটা কি ফরেন কি, হ্যাঁ, কিন্তু বলবো না, কিন্তু আমরা জানি এটা ফরেন কি, কারণ যখন আমরা সিস্টেম জেনারেট করবো তখন আবার এটাকে আমাদেরকে ফরেন কি হিসেবে ডাটা দিতে হবে। অ্যাটেন্ড টাইম লেখে রাখতেছি, এবার কপি পেস্ট করতেছি। হ্যাঁ,
তো আপনারা কিন্তু লিখে রাখবেন অ্যাটেন্ড টাইম, অবশ্যই টাইম, তাহলে এখানে হবে শুধুমাত্র টাইম, টাইম নামেও কলাম আছে, ফাইন, শুধু টাইমটাকে এখানে লগ ইন করাবো সিস্টেম, মানে এন্ট্রি দেবো সিস্টেম থেকে। তো এটাও একটা টাইম, হ্যাঁ, টাইম, ইন টাইম, এরপরে আসে হচ্ছে প্রাইস, এক্সপেক্টেড প্রাইস যাকে বলে আর কি। ওকে, প্রাইস কি ডেসিমাল, আমরা এখানে দিয়ে দেব, সমস্যা নাই, চলে আসবে অটোমেটিক্যালি সিস্টেম থেকে ফুল প্রাইস, মানে আসলে প্রাইস কত, একটা অফার প্রাইস থাকে না সেটা আর কি। হ্যাঁ, প্রাইস ডেসিমাল, ডিসকাউন্ট, প্রাইস ডিসকাউন্ট, হ্যাঁ, ডেসিমাল, হ্যাঁ, শেষ। প্রাইস, পেমেন্ট প্রাইস, কতগুলো সে পেমেন্ট করছে মূলত, হ্যাঁ, ডেসিমাল, ফাইন। এরপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিছে, তাহলে হচ্ছে ইন্টেজার, অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল রিজন, রিজন, রিজনটা টেক্সট। এবার এটা একটু লং টেক্সট দিই, সে অনেক মনের কথা লিখতে পারে, লং টেক্সট, একটা টেক্সট এটা দিয়ে দেবো, দেন সেভ। দেন এখন এইগুলো তো আসলে পরে আসবে, এখন একটু আবার কাহিনী আসি, এগুলো তো প্রথম টেবিলে এন্ট্রি হবে না, পরের ইনসার্টে হবে, সেজন্য আমরা সবসময় এখানে অ্যাজ ডিফাইন দিয়ে আমরা নাল করে রাখতে পারি, মানে নাল ভ্যালু অ্যাড হয়ে যাবে, এটা করে রাখতে পারি, অথবা নালই করে রাখবো, সবসময় এগুলোকে নাল করে রাখবো, এগুলোকে নাল করে রাখবো, দিলে গুড, না দিলে নাল, না দিলে নাল, নাল করে রাখি, নাল, এদিকে এদিকে দিকে নাল, নাল ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ এগুলো যখন আমরা সিস্টেম থেকে আবার না দিব, মানে ডাটাবেস থেকে, তখন এগুলো আবার বলবে যে তুমি সিস্টেম তোমাকে কিছু একটা দিতে হবে, এগুলো এই জন্য আমি নাল করে রাখলাম, দিলে গুড, না দিলে নাল, ফাইন। সবগুলো কি না, না এইগুলোকে না, এইগুলো তো দিতেই হবে, এগুলো নট নাল, এগুলো নট নাল, অ্যাটেন্ড টাইম দিতে হবে, হ্যাঁ, নট নাল, এক্সপেক্টেড টাইম এটা দিতে হবে, নট নাল, হ্যাঁ, ইন টাইম এটাও দিতে হবে, নট নাল, হ্যাঁ, এটা এখন কিন্তু টিকগুলো তুলে দিতে হবে, নান, নান, ফাইন, এই পর্যন্ত ঠিক থাকলো। ওকে, ফাইন। এবার আমরা কি শিখলাম দেখেন, যেগুলো আমাদের মানে ম্যান্ডেটরি না সেগুলো আমরা কি করে দিলাম, নাল করে দিলাম। ওকে, এবার আমরা কি দিলাম, সেট, দ্যাটস কমপ্লিট আমাদের অ্যাপার্টমেন্ট টেবিল, আমাদের অ্যাপার্টমেন্ট টেবিল কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে তো হয়েই গেল, আমাদের হয়েই গেল, কয়টা টেবিল হয়েই গেল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমাদের আরও কিছু টেবিল ক্রিয়েট করতে হবে এবং নেক্সট পার্টে আমরা এই টেবিলগুলো ক্রিয়েট করা শিখব। আপনারা অবশ্যই এটাকে এরকম রাখবেন, রেখে দেখে 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 হাতে টাইপ করে 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 লিখবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি